হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখতে পাচ্ছ আমার ছাদের অবস্থাটা। আর আমার ঠাকুরঘর যেহেতু ছাদের ওপরে, ঠাকুরঘরের অবস্থাটাও তোমরা দেখে নাও। এটা হতো না, কালকে আমি ভুলবশত সন্ধ্যা দেওয়ার সময় জানলাটা খুলে রেখে যাই। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু কোচবিহার, তোমরা জানো যে কোচবিহারে 7 দিন ধরে সতর্কবার্তা দিয়েছে। অতিরিক্ত বৃষ্টি, ঝড় এবং থান্ডারের জন্য সতর্কবার্তা আমাদের আগেই দিয়ে দিয়েছে। আর একটু ভুলের জন্য দেখো আজকে আমার কত খাটনি হয়। সমস্ত বাসন একেবারে বালি বালি হয়ে যায়, সবগুলো আমি মাজি। তারপর ঘরটার অবস্থা দেখলে পরে তোমরা বুঝতে, সমস্ত দেশলাই ধূপকাঠি সব ভিজে যায়। সব ধুয়ে অনেকটা জল কেচে আমি একেবারে সন্ধ্যাটা দিই, কারণ সকালে আমি টাইম পাইনি, মাম্মামকে নিয়ে ব্যস্ত ছিলাম। তাই ভাবলাম বিকেল থেকেই এগুলো স্টার্ট করি। এটা আমার ঠাকুর ঘরের পাপোশ, যেটা ভিজে একেবারে চপচপা হয়ে গেছে, তাই ভাবলাম একটু ধুয়েই দিই। আমি তখন ড্রেস ছাড়িনি বলে আমি ঠাকুরের ওপর দিকটা ধরিনি, আর নিচে অনেক জল জমেছিল, সেগুলো ভালো করে কেচে নিই। এখন আমি ড্রেস চেঞ্জ করে আবার ঘরটা ভালো করে মুছে নিব। তখন খালি জলগুলো কেচেছি, এখন শুকনো করে আবার মুছে নিচ্ছি। দেখো ঝড়ের দিনে কিন্তু একটু তোমরা লক্ষ্য রেখো জানলা ঠালনাগুলো, নাহলে আমার মতন কিন্তু খাটতে হবে। বাচ্চা নিয়ে কাজ, তাই এরই মাঝখানে কিন্তু আমি আবার নিচে গিয়ে মাম্মামকে নিয়ে আসি। মাম্মাম থেকে ঘুম থেকে উঠে কান্না করছে, তাই ওকে নিয়ে এসে সন্ধ্যা দিয়ে দিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমাদের ওখানে ওয়েদার কেমন সেটাও জানাবে। সবাই ভালো থেকো এবং আমার ডেইলি ব্লগগুলো প্লিজ ফলো করো, সাবস্ক্রাইব করে দিও।